বন্ধুরা, আজ আমি আপনাদের সুন্দর একটি অঙ্ক করে দেখানোর চেষ্টা করছি। অবশ্যই আশা করি সবাই বুঝতে পারবেন। পাড়সহ একটি পুকুরের দৈর্ঘ্য ও প্রস্থ, এই দৈর্ঘ্য আর এই প্রস্থ যথাক্রমে দেওয়া আছে কত? ৮০ মিটার ও ৮০ মিটার ও ৫০ মিটার। যদি পুকুরের প্রত্যেক পাড়ের বিস্তার ৪ মিটার হয়, পাড়ের বিস্তার ৪ মিটার হয়, তবে পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? পুকুর পাড়ের, ঠিক আছে, পুকুর পাড়ের ক্ষেত্রফল কত? পাড়ের ক্ষেত্রফল সেটা কত নির্ণয় করতে বলেছে। বন্ধুরা, এখন এটি নির্ণয় করতে গেলে সুন্দর একটি চিত্রের মাধ্যমে আমরা সহজে বুঝতে পারবো। সেই চিত্রটি আঁকানোর চেষ্টা করছি, একটু দেখেন। আনুমানিক ১০০% তো ভালো হবে না এইভাবে কলম দেখলে, স্কেল না থাকলে। আর দেখার চেষ্টা করছি, আপনারা অবশ্যই দেখেন। ক্ষেত্রফলটি অবশ্যই আয়তকার হবে। দেখেন, এখানে ভিতর দিয়ে আঁকলাম কেন? বলেছে পুকুরের পাড়ের বিস্তার, ঠিক আছে। পুকুর যে পাড় তার বিস্তার, অর্থাৎ পুকুর ভিতরে বাইরে তার পাড়, এই জন্য পুকুরটা ভিতরে আঁকা হলো, ঠিক আছে। পাড় সহ পুকুরের কত দৈর্ঘ্য? কত? ৮০ মিটার। পাড় সহ, এটা কিন্তু পাড় সহ, তার ওপর দৈর্ঘ্য ৮০ মিটার লিখে রাখলাম। আর প্রস্থ কত? ৫০ মিটার। প্রস্থ ৫০ মিটার, সেটাও লিখে রাখলাম। প্রত্যেক সাইডের দৈর্ঘ্য প্রস্থ সুন্দরভাবে লিখে রাখলাম। এখন ওই যে ভিতর যে পাড় আছে, অর্থাৎ পুকুরের যে পাড়, সেটা কত? ৪ মিটার। প্রত্যেক সাইডে কিন্তু ৪ মিটার দৈর্ঘ্য প্রস্থ, প্রত্যেকটা সাইডে ৪ মিটার। হালকা করে আমি লিখে রাখলাম বোঝার সুবিধার্থে। আপনারা এখানে লিখলে আরও ভালো হবে, সহজে বুঝতে। এখন আমাদের ক্ষেত্রফলটা আগে অবশ্যই নির্ণয় করতে হবে, পুকুরের পাড় সহ পুকুরের ক্ষেত্রফল। এখন আমরা সেটাই নির্ণয় করি। পাড় সহ পুকুরের ক্ষেত্রফল কত হবে, অর্থাৎ আমরা সহজে সেটা বের করতে পারবো। পাড় সহ পুকুরের ক্ষেত্রফল কত? ৮০ আর ৫০, ৮০ গুণ ৫০, এত বর্গমিটার। ওইখানে একটা রোয়া পড়ে গেছে, রোয়াটা দিলে ভালো হতো। যাক, আপনারা বুঝে নেবেন। ৫০ ৮০ গুণ করলে ৫টা কত? ৪০। আরও ২ শূন্য বাড়া দিতে হবে, ৪,০০০ হবে, এত বর্গমিটার। আবার এখানে আছে কি? তাহলে আছে পাড় শহর, পাড় বাদে এবার লিখতে হবে। পাড় বাদে পুকুরের যে দৈর্ঘ্য প্রস্থ সেটা বের করে নিতে হবে। পাড় বাদে পুকুরের ভুলে গেছি লেখা বানানটা, পুকুরের দৈর্ঘ্য কতটা সেটা বের করতে হবে। দেখেন, ৮০ মিটার আর বিস্তার আছে কত? ৫ মিটার, সরি ৪ মিটার। এখানে ৪, ওইখানে ৪, এতটুকু করে এখানে যে ৪, ওই সাইড বাদ দিতে হবে। তাহলে দুইটা সাইড অবশ্য ৮০ মাইনাস দুইটা সাইড, এই জন্য ২, একটা আর একটা ২, আরও বিস্তার কত? ৪। তাহলে ২ গুণ ৪, এত মিটার। এখন ৮০ মাইনাস ৮ মানে ৭২ হবে। ৮০ মাইনাস ৮ সমান সমান ৭২, ৭২ মিটার। আবার পাড় বাদে, পাড় বাদে, পাড় বাদে পুকুরের, এটা ঠিক করে লিখলাম, পুকুরের পড়াটা কেমন হয়ে গেল, দূর থেকে লেখা, এই জন্য একটু মিস হচ্ছে, একটু বুঝে নেবেন সবাই। প্রস্থ, প্রস্থ আছে ৫০ মাইনাস ২ গুণ ৪, এর দুটো দুটো প্রস্থ আর দুটো দৈর্ঘ্য। দেখেন, একটা আর একটা, দুই সাইড বাদ দিলাম, ২টা গুণ ২ গুণ ৪, ২ গুণ ৪, এত মিটার। সমান সমান হচ্ছে ৮, ৫০ মাইনাস ৮ সমান হচ্ছে ৪২, এই মিটার। বন্ধুরা,
এবার পাড় বাদে তাহলে এই পুকুর ক্ষেত্রফল কত বের করি। পাড় বাদে পুকুরের ক্ষেত্রফল, পুকুরের ক্ষেত্রফল এই দুটো গুণ করলে যাবে, অর্থাৎ 72 গুণ এই 42, 72 গুণ 42 এত বর্গমিটার সমান সমান, এই দুটো গুণ করলে 72 গুণ 42 গুণ করলে হচ্ছে কত হবে 30 24, অর্থাৎ 3024 বর্গমিটার, 3024 বর্গমিটার। এখন আমাদের পুকুরের পাড়ের যে ক্ষেত্রফলটা সেটা বের করতে গেলে কী হবে, উপরে বললাম পাড় সহ ক্ষেত্রফল পাইছিলাম আর নিচে পাড় বাদে ক্ষেত্রফল, অর্থাৎ পুকুরের ক্ষেত্রফল আর ওইটা হচ্ছে পাড় সহ ক্ষেত্রফল। এখন ওই দুটো বাদ দিলে তো অবশ্যই বেরিয়ে যাবে। দেখেন পুকুরের পাড়ের ক্ষেত্রফলটা কত হবে, ওই 4000 আছে, দেখেন এই 4000, এই 4000 অর্থাৎ সহ আর এটা হচ্ছে বাদে, এই জন্য ওই সহতে এই বাদেটা বাদ দিলে সহজে বেরিয়ে যাবে, অর্থাৎ 4000তে বাদ যাবে হচ্ছে কত, 4000 বাদ যাবে ওই 3024, অর্থাৎ 976 হবে। এটা বের করে নেবেন আপনারা, বিয়োগ করলে দেখবেন 976, বিয়োগ করলে 976, 976 এত বর্গমিটার। এটা আছে উত্তর।